হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও তোমাদেরকে সাথে নিয়ে নতুন আর একটা ব্লগ শুরু করছি। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমি এইমাত্র স্নান করে আসলাম। তো আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সে কারণে শ্যাম্পু করে নিয়েছি। আর প্রতি বৃহস্পতিবারই তো আমি শ্যাম্পু করি। আর এখন আমি আছি হচ্ছে বারান্দায়। তো বেশিরভাগ আমি সবসময় দেখবে ঘরের থেকে না হয় ছাদের থেকে ব্লগ শুরু করি, বাইরের থেকে সেরকম শুরু করাই হয় না। তো ভাবলাম আজকে আজকে বাইরের থেকে ব্লগটা শুরু করি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর অয়নও ঘুম থেকে উঠে পড়েছে। এই দেখো অয়ন চলে এসছে। তোর গেঞ্জি কই? ভু, আচ্ছা যাও, বাইরে যাও, বাইরে যাও। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর অয়নকে ব্রাশ করিয়ে রেডি করে দিয়ে চলে আসলাম এখন বিছানাটা গোছাতে। তো পুজোটা দেওয়া হয়নি, তো ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপর আর কি পুজোটা দেব। আর আমার বিয়েটা যখন হয়েছিল তো তখন তো কোনো অনুষ্ঠান হয়নি, মানে শুধু নিয়ম মেনে বিয়েটা হয়েছিল। তাও কোথায় হয়েছিল জানো? আমার ননদের বাড়িতে, ছোটো ননদের বাড়ি হয়েছিল বগুড়াতে আমার বিয়েটা। দিয়ে বিয়ের 1 বছর পরে আমার বাবা এই খাট, শোকেস, আলমারি এই 3টে জিনিস দিয়েছিল। মানে বিয়ের 1 বছর পরে, তার আগে মানে আমার খাট ছিল না। তো এই বাড়িতে একটা ছিল স্টিলের খাট, তো সেটাতেই আর কি ঘুমোতাম। আর সত্যি বলতে কি বলো তো, আমার বিয়েতে তো কোনো অনুষ্ঠান হয়নি, শুধু নিয়ম মেনে বিয়েটা হয়েছিল। তো সে কারণে আমি না মানে বিয়ের সময় যে অনেক গিফট পাই, তো সেই জিনিসটা আমি পাইনি। তো আমি না খুব মিস করি জানো তো সেই জিনিসটা, যখন আমি কারো বিয়েতে যাই দেখি বিষয়টা, তো আমার ভালো লাগে না। তখন আমি ভাবি আমার যদি এরকম হতো। আমার তো হয়নি যেহেতু, খুব আফসোস হয় জানো তো। আর গিফট পেতে কার না ভালো লাগে বলো তো। তো কি আর করা যাবে, যেসব জিনিস হয়ে গেছে তো হয়ে গেছে, তাই না? এখন আসলাম ছাদে দুব্ব নেওয়ার জন্য। তো পুজো দিতে গেছি, পুজো সব কিছুই গোছানো হয়ে গেছে, দিয়ে পুজো দিতে গেছি, এখন দেখি দুব্বটাই নিইনি। তো চলে আসলাম ছাদে দুব্বটা নেওয়ার জন্য। আর আগের সপ্তাহে যখন আমি ছাদে এসেছিলাম দুব্ব নিতে, তো তখন তো তোমাদের দেখিয়েছিলাম দুব্বগুলো পুরো শুকিয়ে গেছে। কিন্তু আবার দুদিন ধরে দেখছি তাজা হয়ে গেছে। দুদিন বৃষ্টি হয়েছিল মাঝে, তো আবার তাজা হয়ে গেছে। তো ভাবলাম তাহলে ছাদের থেকেই নিই। তো দুব্ব নিতে এসছি। তো এই যে কি সুন্দর হয়েছে। আবার বৃষ্টি নামলে এরকম হয়, তাজা হয়ে যায়। আবার কদিন টানা রোদ দিলে আবার এরকম শুকিয়ে যায়। সেরকম জলও দেয়া হয় না। প্রচণ্ড রোদ ছাদে, আর এমনিতেই তো রোদে আমি তাকালেই আমার চোখ ছোট ছোট হয়ে যায়। রোদে তাকাতেই পারছি না। একটাই হয়ে যাবে। ওটা ফুলও নিয়ে যায়। চলো নিচে যাই, ছাদে প্রচণ্ড গরম। আর দেখো মানে এদিকে ভাতটাও হয়ে গেছে, আর আমি এঁচোড়টা শুধু সিদ্ধ বসিয়েছি, আর এদিকে গ্যাসটা শেষ হয়ে গেছে। আর আমাদের যেহেতু একটা সিলিন্ডার, তো সে কারণে আর কি একটু সমস্যা হয়ে যায়। তো কি করব, গ্যাস শেষ হয়ে গেছে। তো কবে থেকে বলছি যে আর একটা সিলিন্ডার নাও তো ভালো হবে, কিন্তু নিচ্ছে না। আর এদিকে দেখো রান্না করা হয়ে গেছে, এখানে এঁচোড় করেছি আর হচ্ছে বাঁধাকপি ভাজা করেছি, এই করেছি। আর তোমরা হয়তো বলবে যে গ্যাস শেষ হয়ে গেছে তো কোথা থেকে আবার রান্না করে নিয়ে আসলাম। তো আমার শাশুড়ির যেহেতু মানে আলাদা গ্যাস, ওনার হচ্ছে নিরামিষ খায় উনি, ওনার সব কিছু আলাদা, নিরামিষ বাসন কোসন সব কিছু আলাদা। তো আমাকে বললো যে তাহলে গ্যাস শেষ হয়ে গেছে, তুই আমার এই ওপেনটায় রান্না কর, তারপর আবার ওইটা মুছে দিস, তাহলেই হয়ে যাবে। তো সেই করলাম আর কি, রান্না করে নিয়ে আসলাম। দিয়ে তারপর দেখো অয়নকে ভাত খাইয়ে দিচ্ছি, ওর সঙ্গে গল্প করছি আর ভাত খাইয়ে দিচ্ছি। আর অয়নের এই অভ্যাসটা যেন তো কাটছেই না, ফোন দেখে দেখে ভাত খাও, ভাত খেতে আসলেই ফোন চাইবেই। যদি বলি যে না ফোন হবে না, তাহলেও এক গালও ভাত খাবে না। তো সে কারণে ফোনটা দিয়েছি, এদিকে আবার গল্পও করছি আর ভাত খাইয়ে দিচ্ছি। আর অয়ন জানো তো এমনিতে আগে ভাত খেতে চাইতো না, তবে কদিন ধরে খাওয়াচ্ছি। তো সবাই বলে যে এখন থেকেই খাওয়ানো অভ্যাস করো, না হলে আর একটু বড় হলে খেতেই চাইবে না। তো সে কারণের জন্য আর কি অল্প অল্প করে আর কি রেখে খাওয়াচ্ছি। তো দেখো ওকে ভাত খাইয়ে দিয়ে এখন চলে আসলাম মাথাটা আঁচড়াতে। আজকে যেহেতু শ্যাম্পু করেছি, এখনও দেখো খোপা করা হয়নি, এতক্ষণ চুল ছাড়াই ছিল সকাল থেকে। তো
তো সে কারণে ভাবলাম আগে খোপাটা করে নিই, না হলে ভালো লাগছে না গরমে। আর চুল ছাড়া আমার বেশি একটা ভালোও লাগে না। আমার সবসময় অভ্যাস যেরকম একটা খোপা করে দিয়ে তারপর একটা ছোট্ট একটা ক্লিপ মেরে দেবো। আর এই যে লাল ক্লিপটা, এই ক্লিপটার বয়স যে কত, তো প্রায় 2 বছর হয়ে গেল, আমি 2 বছর ধরে ইউজ করছি। ক্লিপটা বেশ ভালো, 5 টাকা দাম নিয়েছিল। তো বেশ ভালো ক্লিপটা, মানে চুলে দিলে একেবারে চুলটা এঁটে থাকে। তো খুব ভালো লাগে আমার এই ক্লিপটা। তো অন্য যতই ক্লিপ দাও আমার এই ক্লিপটা বেশি ভালো লাগে। আর এখন আমি মানে এই ড্রয়ারটাকে গোছাবো। অয়নের যে সব জামা কাপড় আছে, আর এই যে দেখো ওষুধপাতি, পার্স সব কিছু এর মধ্যে আছে। আর এই যে অয়নের জামা প্যান্টগুলো আছে, তো সেইগুলো আর কি গুছিয়ে রাখবো। যেগুলো আর কি মোটা মোটা বড় প্যান্ট, তো সেইগুলো আর কি তুলে রাখবো, আর পাতলা পাতলাগুলো বাইরে রাখবো। কেননা প্রচণ্ড গরম পড়েছে যেহেতু, এখন মোটা জামা পরানোই যাবে না। তো সে কারণে আর কি মোটা জামাগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, আর পাতলা জামাগুলো বাইরে রাখছি। আর অয়নের পাপাকে বলতে হবে, মানে যেই সেন্ট্রো গেঞ্জিগুলো হয় না পুরো জালের মতো, তো সেইগুলো আর কি আনতে বলবো, কারণ ওইগুলো মানে গরমে ভালো হয়। এমনি অয়নের আছে দুটো, তো দুটোই তো হয় না, তো যাই হোক বলবো আনতে। আর দেখবে যত বেশি জামা কাপড় রাখা যায় ততই যেন বেশি নোংরা হয়, তাই না? এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে না, বড়দের ক্ষেত্রেও, মানে যত জামা কাপড় থাকবে তত বেশি নোংরা হবে। যত সংসারে যত বাসন থাকবে তত বাসন নোংরা হবে। তো এটাই হয় জানো তো, যত বেশি জিনিস থাকবে তত বেশি নোংরা হবে। এটাই হয়েছে ব্যাপার। তো সে কারণে ভাবি যে অত বেশি জামা কাপড় রাখবো না, মানে যে কটা না রাখলে নয়, তো সে কটাই রাখবো। আর এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আর এই যে অয়নের পাপাও চলে এসেছে দোকান থেকে। তো এখন আর কি স্নান করে খেয়ে দিয়ে তারপর আবার যাবে দোকানে। আর এই যে কিছু কলা এনেছিল, আর অয়ন তো এখন ঘুমোচ্ছে, তো ওকে ঘুম পাড়িয়ে আর কি আমি এইসব গোছাতে এসেছি। শুধু বারবার আমার দিকে তাকাচ্ছিল যে আমি কি করছি। তো দেখো এই যে গোছানো হয়ে গেছে, আর এইখানটায় আর কি ওষুধপাতিগুলোই আর কি রয়েছে। শুধু যেই সব জিনিস বাড়তি ছিল সেগুলো ফেলে দিয়েছি, আর যেসব দরকারি ছিল সেগুলোই রেখে দিয়েছি। আর এই যে একটাই ছিল জামা, একটাই প্যান্ট। আর অয়ন দেখো, ওকে পাঁপড় ভেজে দিয়েছি, তো ও পাঁপড় মানে ওই বাটিটা ধরেই নিয়ে চলে এসেছে। আর কোথায় বসে খাচ্ছে দেখো, মানে ওই বাক্সটাই মানে ওর খেলার জিনিস, তো ওই বাক্সটার ভেতরেই বেশিরভাগ সময় দেখি খেলে 2 দিন ধরে। আর এগুলো হচ্ছে মানে ছাতির বাক্স, ছাতির বাক্স বলে, আবার অনেকে পেটিও বলে। আর অয়নকে আমি বলছিলাম বাবা এদিকে তাকাও, আর অয়ন দেখো পাঁপড়টা গালে মানে ছোঁয়াচ্ছে আর কি বেশ বলছে। তো যাই হোক, এই যে ওর ভেতরে দেখো কিভাবে বসে আছে। আর ওই যে ওর দাদা ছিল মানে শুভ, ও বলছে ভাই আমি একটু ঢুকি ভেতরে, ও বলছে না ওই থাকবে, নাকি ওকে ঢুকতে দেবে না ভেতরে। তো এই আর কি এই করছিল, 2 ভাই মিলে 2 ভাই পাঁপড় খাচ্ছিল আর এই করছিল। তো গাইস কালকে আর ভিডিও করা হয়নি, এটা তার পরের দিনকার ভিডিও। তো এখন সকালবেলা সব কাজবাজ সেরে দিয়ে স্নান করে এখন আসলাম, তো পুজোটাও দেওয়া হয়ে গেছে। তো এখন এই যে আসলাম, তো ভাবলাম ব্লগটা এখন এন্ড করি। আর কদিন ধরে যে ব্লগ মানে কিভাবে আমি পোস্ট করছি, কি করছি না করছি নিজেরই মাথায় ঢুকছে না, তো কি বলবো। তো তোমাদের দাদাভাই তো বলছে যে কি হলো তুমি আগে তো কদিন রোজ ভিডিও দিতে, এখন রোজ ভিডিও দাও না, মানে আগের ভিডিওগুলো মানে ভালো হতো, এখনকার ভিডিওগুলো যেন কেমন যেন হয়। তো এরকম বলছে। আর আমার ভিডিওর সব থেকে প্রথম ভিউজ কে হয় জানো, মানে কে দেখে আমার ভিডিওটা সবার প্রথম, আমার বর। তো এটাই হয়। তো এমনি যদি অন্য কারো ভিডিও মানে চালাই, ওর সামনে যদি আমি অন্য কারো ভিডিও চালাই, তাহলেও বলে কি চালিয়েছো বন্ধ করো, মানে ভালো লাগে না না। এদিকে আবার মানে আমার ভিডিওতে ও ফার্স্ট দেখে, আবার ওই ফার্স্ট লাইক দেয়, তো এরকম করে। তো যাই হোক, এখন বাজে কটা, এখন 8:30 বাজে। তো আজকে অনেক সকালেই উঠেছিলাম, 6টার সময় ঘুম থেকে উঠে সব কাজবাজ সারা হয়ে গেছে। আর এখন যে ভিডিওগুলো আমি পোস্ট করব মানে মিনিমাম 10 মিনিট তো থাকবেই, তো 10 মিনিটের নিচে ভিডিও করব না। আর হচ্ছে বেশি করব না, মানে ধরো মিনিমাম 10 থেকে 12 মিনিটের মধ্যেই থাকবে ব্লগগুলো। আর বেশি করলে কি হয়, আমারই কষ্ট হয়ে যায়, মানে এডিট করার সময় প্রচণ্ড সমস্যা হয়ে যায়। আবার কম করলে কি হয়, ওয়াচ টাইম হয় না, তো চারিদিকে ঝামেলা। তো কি করব, তো ভেবেছি যে 10 মিনিট করে মিনিমাম ভিডিও দেবো। আজকে হলো শুক্রবার, তো কালকে বৃহস্পতিবার, ব্লগটা বৃহস্পতিবারে শুরু করেছিলাম, আর আজকে হলো শুক্রবার। আর অয়ন কোথায় আছে জানো, অয়ন গেছে হচ্ছে ওর ঠাম্মার সঙ্গে দোকানে। তো ঠাম্মাকে বললাম একটু দোকানে যাও, মানে আলু শেষ হয়ে গেছে, আলু আর লঙ্কা নিয়ে আসো। আর ও বায়না করেছে, দিয়ে তারপর ও গেল। আর ও দোকানে গেলে তো মানে বায়না করে শুধু এটা ওটা, তো বায়না করে, তো বাচ্চা কাচ্চা এটা সবাই করে তাই না। তো বললাম যে থাক তাহলে নিয়ে যাও, তো নিয়েই গেল। তো চলো
ব্লগটা এখন এন্ড করবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা।